হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব। এখানে কাতল মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখা রাখলাম। এই যে সিম, আর এখানে কেটে রাখছি আলু, দিয়ে এই মাছটা রান্না করব। ডালটা রান্না করতেছি, লাল শাক। শাক বাগার দেওয়া হয়ে গেছে, মানে ডাইলে বাগার দিয়ে ফেলছি। আর পাশে এই যে তরকারির মশলা কষাইতেছি। এখানে আদা রসুন বাটা আর পেঁয়াজ দিয়ে করতেছি। আলু সিম কষাইতেছি রাইস কুকারে। না না না, আমরা এই বাটা মাছ খাই না। চিংড়ি মাছ বোনা করতেছি। কি চিংড়ি বলে রে, বাগদা নাকি, ওই চিংড়ি মাছটা। পেঁয়াজ কাঁচামরিচ ধন্যবাদ দিই। এখানে ডাল রান্না করা হয়ে গেছে, চিংড়ি মাছ বোনা করছি। এখানে ভাত রান্না করলাম, এই যে কাতল মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করলাম। এখানে লাল শাক ভাজি করলাম। আর এখানে এই যে কালকের তরকারি, আজকের রান্না বান্না এটাই। আজকের রান্না এই শালগম দিয়ে আলু দিয়ে মাছ, সিম আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলাম। চিংড়ি মাছ ভুনা, লাল শাক ভাজি, ডাল, আর এই যে ভাত রান্না। এইখানে আছে এইবার এই বছরে প্রথম এই যে ভুট্টার শাক আনলো, চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করে একটা আলু কাইটা দিয়ে রান্নাটা করতেছি। শুধু কাঁচামরিচ আর সামান্য হলুদ দিয়ে, আর কোনো মশলা নাই। আর পেঁয়াজ আছে সাথে। এখন এই যে রান্না হয়ে গেছে, নামাই ফেললাম, বাড়িতে বেরো ফেলছি। এখন নামায় সব কিছু গোছ গাছ করে তারপর আমি গোসলে যাবো। গোসল করে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম। আমার অবস্থা গুরুতর হয়ে গেছে, সেই জন্য আর ক্যামেরার সামনে আসা হয় না। আজকে ভাবলাম যে আপনাদের সামনে একটু আসি। আমি আজকে বড় ভিডিও যাবে আপনাদের সামনে।
যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।